গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 1 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করেছেন? এর উত্তর হবে সতনাম সিং সান্ধুকে। এই সতনাম সিং সান্ধুকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করেছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সতনাম সিং সান্ধুকে সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার জন্য মনোনীত করেছেন। এই সতনাম সিং সান্ধু 2001 সালে মোহালিতে চণ্ডীগড় গ্রুপ অফ কলেজ CGC প্রতিষ্ঠা করেন এবং 2012 সালে তিনি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন কে? এর উত্তর হবে নীতিশ কুমার। এই নীতিশ কুমার নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। এ সম্পর্কে জেনে নেব। নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। এটি তার 5 বছর মেয়াদে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। তিনি কুশওয়া বর্ণের এবং বিহার বিজেপির সভাপতি। এছাড়াও তিনি বিহারের প্রবীণ নেতা শকুনি চৌধুরীর ছেলে এবং অপর ডেপুটি CM হিসেবে শপথ নিচ্ছেন বিজয় সিনহা। নেক্সট, NTPC গ্রিন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেনের জন্য কোন রাজ্য সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এর উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সঙ্গে NTPC গ্রিন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেনের জন্য মহারাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। NTPC গ্রিন এনার্জি লিমিটেড বার্ষিক ক্ষমতা 1 মিলিয়ন টন পর্যন্ত সবুজ হাইড্রোজেন এবং ডেরিভেটিভস অর্থাৎ সবুজ অ্যামোনিয়া ও সবুজ মিথানল উন্নয়নের জন্য মহারাষ্ট্র সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আগামী 5 বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছে এবং প্রায় 80,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে এই NTPC গ্রিন এনার্জি লিমিটেডের সবুজ হাইড্রোজেন উন্নয়নের জন্য। নেক্সট, সম্প্রতি এক সমন্দর আমার অন্দর বইটি প্রকাশিত হয়েছে। এটি কার লেখা? এর উত্তর হবে সঞ্জীব যোশী। এই সঞ্জীব যোশীর লেখা এক সমন্দর আমার অন্দর বইটি প্রকাশিত হয়েছে। এনার সম্পর্কে জেনে নেব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ব্রহ্মস অ্যারোস্পেস ডেপুটি CEO সঞ্জীব যোশীর লেখা এক সমন্দর মেরে অন্দর বইটি চালু করেছেন। এই বইটি গত কয়েক বছরে যোশীর লেখা 75টি কবিতার সংকলন। নেক্সট, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতালের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে? এর উত্তর হবে ডিব্রুগড়ে। এই ডিব্রুগড়ে সম্প্রতি উত্তর পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ সম্পর্কে জেনে নেব। আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বের প্রথম যোগ ও প্রাকৃতিক চিকিৎসা হাসপাতালের ভিত্তি স্থাপন করেছেন। আসামের ডিব্রুগড়ে 100 শয্যার অর্থাৎ 100টি বেডের এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই হাসপাতালটি প্রায় 15 একর জমির ওপর আনুমানিক 100 কোটি টাকা বিনিয়োগে নির্মিত হচ্ছে। নেক্সট, 2027 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC এর ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশের? উত্তর হবে ইংল্যান্ডে। এই ইংল্যান্ড 2027 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল ম্যাচটি হোস্ট করবে। এই সম্পর্কে জেনে নেব। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ WTC ফাইনালের প্রথম 3টি সংস্করণ হোস্ট করার পরও ইংল্যান্ড আবারও 2027 সালে শীর্ষ সম্মেলনে আয়োজন করবে এবং তার হোস্ট করবে। নেক্সট, কোন দল FIH হকি 5s মহিলা বিশ্বকাপ শিরোপা জিতেছে? এর উত্তর হবে নেদারল্যান্ডস। এই সম্পর্কে জেনে নেব। নেদারল্যান্ডস মহিলা হকি দল FIH হকি 5s মহিলা বিশ্বকাপ শিরোপা জিতেছে। মাস্কাটে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে এই শিরোপা জিতেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ভারতীয় দলকে 7-2 ব্যবধানে হারিয়েছে। নেক্সট, সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? এর উত্তর হবে নিকিতা মালহোত্রা। এই নিকিতা মালহোত্রা সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। বায়ুসেনা পদক হলো একটি পুরস্কার যা সাধারণত শান্তি প্রতিষ্ঠার জন্য প্রদান করা হয়, আর এই বায়ুসেনা মেডেল দ্বারা সম্প্রতি সম্মানিত হয়েছে নিকিতা মালহোত্রা। নেক্সট,
আইএসএসএফ বিশ্বকাপ 2024 এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে কে জিতেছে? এর উত্তর হবে দিব্যাংশু সিং পানোয়ার। এই দিব্যাংশু সিং পানোয়ার আইএসএসএফ বিশ্বকাপে 2024 এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ইভেন্টে জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। ভারতের দিব্যাংশু সিং পানোয়ার কায়রোতে আইএসএসএফ বিশ্বকাপ 2024 এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। অলিম্পিয়ান দিব্যাংশু সিং পানোয়ার 632.4 স্কোর নিয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষে রয়েছেন। ভারতীয় শুটার সোনম উত্তম মাস্কার নারী বিভাগে রৌপ্য পদক জিতেছেন। অর্থাৎ মহিলা বিভাগে রৌপ্য পদক জিতেছেন সোনম উত্তম মাস্কার। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ফিল্মফেয়ার পুরস্কার 2024 এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে? এটা হলো 12th ফেল। এই 12th ফেল মুভিটি ফিল্মফেয়ার পুরস্কার 2024 এ সেরা চলচ্চিত্র পুরস্কারটি জিতেছে। এটা 69তম ফিল্মফেয়ার পুরস্কার। এবার এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সম্পর্কে জেনে নেব। বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th ফেল ছবিটি সেরা চলচ্চিত্র জনপ্রিয় বা পপুলারের দিক থেকে পুরস্কারটি জিতেছে। এই ছবিটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেরা পরিচালক পুরস্কার পান বিধু বিনোদ চোপড়া এই 12th ফেল মুভি। অ্যানিমেল ছবির জন্য রণবীর কাপুরকে সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়েছে এবং সেরা অভিনেত্রী পুরস্কার হিসেবে পেয়েছে আলিয়া ভাট। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।